আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, বিকজ আজকে আমার কিছু কবুতর সেল আছে। সো আজকে সেগুলাই দেখাবো। আর আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমার লোকেশনটা হচ্ছে নাটোর সদর থানায়, নাটোর রেল স্টেশন থেকে হাফ কিলো দূরে। আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো 01754628720। আমার নাম মোহাম্মদ তাহমিদ রহমান। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ফার্স্টে আমরা একটা মাদি দেখাই। মাদিটা একটু ধরে দেখাই আপনাদেরকে। এই মাদিটা 7 পরে আছে, এই দেখেন পাখা, এই যে 3টা পাখা বাকি আছে, আর এই যে বাকিগুলো ক্লিয়ার, একদম ফ্রেশ ক্লিয়ার। এটা হচ্ছে আরেকটা পাখা, এটার এই যে 3টা বাকি আছে, আর বাকিগুলো একদম ফ্রেশ, কোনো ফাঁকা নাই পাখার মধ্যে। এবার দেখেন চোখটা দেখেন, এটা নেপালি হলুদ চোখ দিয়ে, এর মধ্যে নেপালি হলুদ চোখের হচ্ছে বাচ্চা। এটা ছোটটা দেখেন, একদম ছোট হলুদ চোখের। পায়ের কালার অনেকে দেখতে চায়, একদম কড়া বেগুনি পায়ের কালার। নখের কালার, ঠোঁটের কালার একরকম। অনেকে আবার লেজের ব্যালেন্সও দেখতে চায়, তো সেটাও দেখায়। ছটফটা কবুতর সম্বন্ধে ধরে রাখা যায় না, তো এই হচ্ছে যে ব্যালেন্সও আছে ভালো। সো এই মাদিটা খুবই ভালো একটা ফ্লায়ার কবুতর। সো দাম চাইলাম 500 টাকা, আর বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা যোগাযোগ করবেন। সো আর কেউ যদি আমার বাসায় এসে নিয়ে যায়, তার জন্য আরো কিছু ধরেন কনসিডার করা যাবে, তো সেটা সমস্যা নাই। তো যদি কারো পছন্দ হয় নিতে পারেন। এই আরেকটা পেয়ার দিলাম, রাজশাহী পেয়ার। হচ্ছে জোড়া একটা রাজশাহী পেয়ার। তো আমি ধরে দেখাই একটু। এটা হচ্ছে নর, আর ভিতরে একটা মাদি। এই হচ্ছে নটটা আপনার। সেই নটটা কালদম দিয়ে করা, ক্রস করা রাজশাহীর। এই যে পাখা, এই যে কানির পর উঠতেছে কবুতরটা, রানিং কবুতর। এই হচ্ছে আরেকটা পাখা, এই যে এটারও কানির পর উঠতেছে। এটা আরেকটা পা তুলে দেওয়া হয়েছে, এই যে কালদম দিয়ে ক্রস করা। এই যে কালদমে হালকা একটু সাদা ভাব আসে, যেহেতু ক্রস করা কবুতর। লেজের ব্যালেন্স আছে ভালো। চোখটা দেখেন একটু। অনেকে বলবে যে এটা কালদম দিয়ে করা না, কিন্তু কালদম দিয়ে করা না। এই যে ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই যে মনির সাইডে একটু দেখেন কালো আছে, এটা রাচ্ছের কারণে। তো এটা হচ্ছে নর, আর এটা হচ্ছে মাদি। নিচেরটা নর, খাঁচায় যেটা আছে ওটা নর, আর এটা মাদি। এটা হলুদ চোখে, এর চোখে পানি আছে। অনেকে জিজ্ঞেস করবে পানি কেন, অসুস্থ নাকি? না, এটা অসুস্থ না, এটা একটু বয়স বেশি, যার কারণে পানি আসছে চোখে। এই যে পাখা, এই কবুতরটা উঠছে, ওই জন্য পাখা মানে বৃষ্টিতে ভিজার কারণে এরকম হয়ে গেছে। এই পাখাটাও রাচ্ছের কবুতর হিসেবে অনেক বড় বড় পাখা আছে। এই যে লেজের ব্যালেন্স, এই কবুতরগুলো খুব রেয়ার কবুতর। এটার পায়ে মোজা আছে। তো এই হচ্ছে মাদি। সো এই পেয়ারটা কেউ যদি নিতে চায়, কারো পছন্দ হয়, একদম 800 টাকা, আর বাকিটা বলা হবে। সো আলোচনা সাপেক্ষে আপনারা যদি নিতে চান যোগাযোগ করতে পারেন। আর যেহেতু আগে বলে দিলাম, যদি বাসায় আসে না একটু কম সম করা যাবে। এই হচ্ছে আরেকটা পেয়ার। সো এই পেয়ারটা কেউ যদি নিতে চায় ভেঙেও দেওয়া যাবে, যেহেতু দুইটা দুই কালার। সো দেখাই, ওই মাদিটা ডাকে, এখন অনেকে নর মনে করতে পারেন। সো আমি একটা একটা করে ধরে দেখাই। সো এই হচ্ছে নরটা। তো ফার্স্টে চোখ দেখে, চোখটা একদম, এটা হলুদ চোখের একটা নর, এই হলুদ চোখের একটা নর। এই যে আরেকটা চোখ, এই যে আরেকটা চোখ। সো এই কবুতরটা একদম ইন্ডিয়ান নীলা কবুতরের মতো কালার। এটা কিন্তু সবজি না, অনেকে মনে করতে পারেন সবজি কালার, এটা একটু ইয়ে কালার। এটারও পাখাটা দেখাই দেয়, এটারও কানির পর উঠছে। যেহেতু এখন বৃষ্টির টাইম, মোল্টিং এর টাইম, এখন সব কবুতর মোল্টিং করতেছে। তো এই হচ্ছে আরেকটা পাখা, এই যে কানির পর উঠতেছে, আর এই হচ্ছে লেজ। সো অনেকে পায়ের কালারও দেখতে চায়, এই হচ্ছে পায়ের কালার, বেগুনি একদম। আর এইটা হচ্ছে মাদি, বৃষ্টিতে ভিজে, এই দেখেন এখনো ভিজা ভিজা আছে, যেহেতু আমরা ভিডিওটা রাত্রে করতেছি। এই চোখটা দেখায়, এসে খুবই ভালো একটা কবুতর। যেহেতু রাত, এটা আসলে উড়ার কবুতর একটা, ওই জন্য চোখটা লাল। এর চোখ আরো লাল হবে, যেহেতু আমি উড়াই না সেরকম, তো চোখটা অতটা লাল, চোখটা আরো লাল হবে।
এই যে চোখ, আপনার পাখাটা দেখাই। এখন কবুতর উড়ছে, এই যে পাখের অবস্থা দেখেন কিরকম, কবুতরটা উড়ছে কিন্তু। এই যে পাখা, আর এই কবুতরটা ডিগবাজি দেয় প্লাস উড়েও। সো দেখেন এই যে লেজগুলা কেমন হয়ে গেছে। তো ভাবছিলাম লেজগুলা কাইটে দিব, কিন্তু পরে ভাবলাম যে যেহেতু সেল করে দিচ্ছে তো কাটার দরকার নাই। এই হচ্ছে মাদিটা। তো অনেকে পায়ের কালারও দেখতে চাই, যে পায়ের কালারও আছে বেগুনি। সেগুলো আসলে মানে আমার বাসায় উড়ার কবুতর ছিল এক সময়, তো মাঝখানে আমি বাচ্চা করানোর জন্য উড়ানো আসলে বাদ দিছি, যার কারণে কবুতরগুলোর কোয়ালিটি একটু কমে গেছে, মানে কমেনি মানে ফর্মেট থেকে একটু নেমে গেছে কবুতরগুলা। সো এই পেয়ারটা বললাম যে কেউ যদি জোড়া ভেঙে নিতে চায় তাও দেওয়া যাবে, কারণ যেহেতু দুই কালার অনেকে নিতে চায় না। সো যদি কেউ জোড়া ধরে নেয় তাহলে 800 টাকা রাখবো, আর বাকিটা আলোচনা সাপেক্ষে। আর কেউ যদি সিঙ্গেল নেয় তাহলে নরও 400 মাদিও 400 ফিক্সড, আর জোড়া ধরে নিলে কিছু কম সম রাখা যাবে। সো এবার আপনাদের কিছু আমি সিঙ্গেল নট দেখাবো। সো ফার্স্টে শুরু করি যে এই যে ভিডিও শুরুতে যে নটটা দেখাইলাম, এটা দিয়ে শুরু করি। তো ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো আমি কবুতরগুলো দেখাই দিই, বেশি কথা না বলি। এটা হচ্ছে ঢাকায় সুল্লি গেলে একটা মানে ঘিয়া সুল্লি যেটা বলে কবুতর, এটা খুবই ভালো রেসে আসে, লাল চোখের, গিয়ার আছে। সো এই হচ্ছে পাখা, কবুতর মোল্টিং এ আছে। এটা হচ্ছে আরেকটা পাখা। তো মোল্টিং থেকে বের হলে কবুতরের পাখাগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। যে এটার সেরকম লেজের ব্যালেন্স আছে, মানে অতটা নাই, কিন্তু অনেকে বলে লেজের ব্যালেন্সের কবুতর আসে না। তো এটা একটা ভুল কথা। এই কবুতরটা আমার বাসায় রেসের রেজাল্ট ভালো। এই যে এটা পায়ে মোজাও আছে হালকা, চুরি মোজা যেটাকে বলে। এই যে পায়ের কালারও সুন্দর আছে। এটা হচ্ছে আরেকটা নর। তো এটা আগে কখনো ডিম বাচ্চা করেনি, কিন্তু ভালো ইয়েতে আছে ডাকে। এটা হচ্ছে রাজশাহীর হলুদ চোখের চুইঠাল নর একটা। এই যে পাখা, এটাও আমার বাসায় ভালো ওরে, এটা আমার নিজের বাসার বাচ্চা। তো এটাও 7 পরে আছে, 3 পর বাকি আছে। তো যেহেতু কবুতর 8 পর 9 পরে ডিম পাড়ে দেয় আমার বাসার কবুতরগুলো, তো এই নটটা নিলে আপনারা বাচ্চা করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে পাখা, চোখ তো দেখাইছি আগে। লেজের ব্যালেন্স দেখতে চান, এই যে ব্যালেন্স। এরপরে পায়ের কালার, এই পায়ের কালারটা সাদা হয়েছে যেহেতু পক্স হয়েছিল এর পায়ে। সো পক্স গুলো উঠে যাওয়ার কারণে একটু সাদা সাদা লাগতেছে, তাছাড়া কালার আছে। এই হচ্ছে নটটা। এটা হচ্ছে আমার বাসায় আরেকটা নর কবুতর। এটা হচ্ছে ঢাকায় পাঙ্কি কবুতর দিয়ে জিরা গলা কবুতরকে ক্রস করা। তো এটা পাঙ্কি কবুতর হইলে এই ভাইব্রেশন হয়, যেহেতু জিরা গলাতে ক্রস করা আছে। এই হচ্ছে এই কবুতরটা আমার বাসায় খুব ভালো করেছে, মোল্টিং এর কারণে পাখাগুলো ফাঁকা ফাঁকা লাগতেছে। তো উড়ার পাখি এই পাশে 2টা আছে, আপনাদের দেখায় এই কবুতরটা কেমন। এই পাখা দেখলে বুঝতে পারবেন কবুতর কেমন। এই কবুতরের কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই। এই হচ্ছে লেজার ব্যালেন্স। রাজশাহীর মানুষ অনেকে যে এইভাবেও দেখে, এই যে এইভাবে ধরলেও কবুতরের একই রকম। এই হচ্ছে পায়ের কালার, অনেকে যে পায়ের কালার দেখতে চায়। কবুতরগুলো পরিষ্কার তো আমার কাছে হাতে পিছলায় যাচ্ছে, যার কারণে ওইভাবে ধরে দেখাইতে পারতেছি না। তো এই হচ্ছে এই যে আরেকটা নর। এবং লাস্টে আমার এই যে এই কালো গলা নটটা দেখাবো, এটা একদম সেই রকম কোয়ালিটির, এর বিষয়ে আমার কোনো বলার কিছুই নাই। যেহেতু রাতে চোখের মনিগুলো একটু বড় বড় লাগতেছে, দিনের বেলা হইলে হয়তো আরো ছোট দেখাইতো। এই হচ্ছে নটটার পাখা। তো যারা ভালো কবুতর চিনে তারা কবুতর আসলেই দেখে, যারা কবুতর চিনে তারা ভালো কবুতর দেখলে এমনিতেই চিনবে, আর যারা চিনে না উল্টাপাল্টা কথা বলে তাদের আসলে কিছুই নাই। আর এই কবুতরটা লেজের ব্যালেন্স হচ্ছে একদম রেসারের মতো, যারা আপনাদের দেখাই। এই কবুতরটা খুব ছটফটা, ধরে রাখা যায় না। এই দেখেন একদম রেসারের মতো, একটুকু ছাড়ে না। তো অনেকে আবার বলবেন হোমা ফেট নাকি, এটা আসলে হোমা ফেট না, এটা অরিজিনাল গিরিবাজি। কিন্তু যেগুলো কোয়ালিটির কবুতর সেগুলা এরকমই হয়। তো অনেকে বলতে পারেন হোমা ফেট নাকি, হোমা ফেট চেনার উপায় হচ্ছে আপনার এই যে নাকটা, যেটা এই যে নাকের যখন হোমা ফেট কবুতর হবে এই নাকটা কিন্তু ঠোঁটের নিচে চলে আসবে। আর যেগুলা গিরিবাজ কবুতর অরিজিনাল সেগুলা নাক ওই রকমই থাকবে, মানে ঠোঁটের উপরে। আর যেগুলো হোমা ফেট সেগুলা নিচে চলে আসবে। সো এই হচ্ছে আমার আরেকটা নট। আমি দামগুলা বলে দেই আপনার। এই যে এই পাশে যে 3টা নট দেখতে পাচ্ছেন, এই যে এইটা বাদ দিয়ে সো আপনারা এই খাঁচায় যে 3টা নট দেখতে পাচ্ছেন, এই 3টাই হচ্ছে 800 টাকা করে পড়বে, আর বাকিটা আলোচনা সাপেক্ষে। আর আরেকটা নট যেটা ছিল রাজশাহীর, এটা নিলে 400 টাকা পড়বে। সো ভিডিওটা আমি এখানে শেষ করছি, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো কেউ যদি ভিডিও নিতে চান কবুতর, সো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।